হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই পশুগুলোকে নিয়ে তিনি রওনা দিতে লেগেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে উঠলেন, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার আল্লাহর নাম লাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, এবারে কি দেবেন? ওই সময় ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়ে গেছে আমার আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে, কিন্তু এগুলোর উপরে আমার কোনো টান নাই। অবালা পশু না খাওয়ালে গুনাহ হবে, তাই চরণ ভূমিতে নিয়ে যেতে হয়। এগুলো যদি না থাকে আরো বেশি বেশি আমার আল্লাহ ইবাদত করতে পারবো। আর আমরা তখন টাকা গোনাতেই ব্যস্ত। আমার নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে অবাক হয়ে যাচ্ছে, কাকে আমি দুনিয়াদার বলেছিলাম, এ তো আল্লাহ পাকের প্রকৃত দিওয়ানা, আল্লাহ পাকের প্রকৃত মাহবুব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহু আকবার বললেন, বাকি যা গৃহপালিত পশু ছিল সম্পূর্ণ নিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেয়। কি মহব্বত দেখে! কিন্তু এটা পরীক্ষা উপর দিকে। তাহলে বাপকে পরীক্ষা নিয়েছে, ছেলেদের পরীক্ষা নেবে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমরা কি মনে করো যে একটা বান্দা পরীক্ষা ছাড়া জান্নাত চলে যাবে? কিন্তু শুকরিয়া আদায় করো যে আমাদেরকে আল্লাহ হালকা হালকা পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা দিয়ে আমরা ফেল হয়ে যাচ্ছি। যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদের নিত কি হতো? আল্লাহ নবী সাহাবাদেরকে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ বানিয়েছে। সেই সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়েছে। এই কালেমা পড়ে নেওয়ার খবরটা আল্লাহ পাক জালিমদের কানে পৌঁছে দিয়েছে। জালিমরা এবারে খাব্বাবকে ডেকেছে। হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করে, এ খাব্বাব রে, শুনলাম নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। হযরতে খাব্বাব চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এই জালিমরা আমাকে জানে মেরে দিতে পারে, আর মিথ্যা কথা যদি বলি আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি খাব্বাব আমার জান দিয়াকে পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। এটাই তো পরীক্ষা আল্লাহর বান্দা হিসাবে, আমার আল্লাহকে আমরা নারাজ করব না। এতে আজকে দুনিয়া আমাদেরকে যদি মেরে ফেলে আমরা মরে যাওয়াকে পছন্দ করে নেব, আল্লাহ পাককে নারাজ করব না। হযরতে খাব্বাব বললেন, হ্যাঁ আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। হযরতে খাব্বাবকে জালিমরা জুলুম করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথ ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, আমাদের সাথে চলে আসো, আমরা তোমাকে অনেক সম্মানিত করব, অনেক পদ দেব, অনেক অর্থ দেব। এ যুবক মন দিয়ে শুনবেন, কারণ আজকের দিন এই ঘটনা তোমার আমার সঙ্গে ঘটতে শুরু হয়েছে। সেদিনও দুটো দল ছিল, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের কথাই সাহাবারা এসেছে। নবী কি বলছিলেন? ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের অধিকারের কথা, দুঃখীদের কথা, এতিমের অধিকারের কথা, বিধবার কথা, সন্ত্রাসকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। এটা আমার রাসূল মেসেজ দিচ্ছিলেন। আর আবু জেহেল, উতবা, সাইবা, শয়তানের লোকেরা কি করছিল? তারা গরিবদেরকে লুটতো,
জুলুম করত, খুন করত, নারীদেরকে বাজারে নিয়ে বিক্রি করত, বাচ্চা বাচ্চা কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। তারা এমন করে সমাজে গরিব ঘরের ছেলেদের গলায় কোমরে বেল্ট লাগিয়ে বাজারে নিয়ে যে নিলামে তুলে বিক্রি করত। বলো আজকেও আবু জেল আছে না নাই? কথা বলো। আজকের জালিমরা এরকম করছে না করেনি? হালকা হলেও করছে না করেনি? অ্যাকচুয়ালি এনআরসিটা কি? এনআরসিটা হলো এই লেবার, গরিব লেবারকে গোলাম বানানো। খাঁচার মধ্যে ভরে দাও, বড় বড় কোম্পানি আসবে যে আমার আজকে অমুক এলাকার পাহাড়টা ভাঙার ব্যাপার আছে, বড় বড় কোম্পানি, আমার 10,000 লেবার লাগবে, 10,000 গরিবকে নিয়ে যাবে, নিয়ে যে ভাঙাবে, কিছু খেতে দেবে। এটা শেষকালের সময় ছিল, আজকে একটু পদ্ধতি চেঞ্জ হচ্ছে। এ কথা বুঝছেন? ইসলাম বলছে এই সকল জালিমদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এই শিক্ষাটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, অনেক জায়গায় দিচ্ছি। আর যখন এই কথাগুলো আপনাদেরকে শিখাই, আজকের যারা আবু জেহেল আছে তখন আমার উপর রেগে যাচ্ছে। এইসব কথা বলার কি দরকার? নামাজের কথা নেই, রোজার কথা নেই। আরে নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, তা নামাজের কথা একে শোনাবো কেন? নামাজ আমি পড়ছি, আমি জানি নামাজের ট্রেনিং তো বাপ মাকে দিতে হয়, ওটা তো বাপ মার কাজ। কিন্তু নামাজ পড়ার পরেও 72টা দল জাহান্নামে যাবে, সেই শিক্ষাটা তো আমাকে দিতে হবে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ নবী নূহ নবী দা নবী যখন মক্কা জমিনে অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষকে বোঝাতে লাগলো, ওই সময় দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে আসতে লাগলো। তার মধ্যে থেকে প্রথম প্রথম যারা এসেছিল তাদের উপরে প্রচন্ড জুলুমটা বেড়েছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন জুলুমের বিরুদ্ধে বলছিলাম, প্রথম প্রথম যারা এসেছিল রাসূলুল্লাহর গোলামের দিকে, তাদের উপর জুলুম বেড়েছিল না কমেছিল? আজকে তুলনামূলক একটু লোক আস্তে আস্তে আরো যারা বাড়ছে, হালকা হচ্ছে না কম বাড়ছে? এখন কিন্তু হালকা হচ্ছে অনেক জুলুমটা। কথা বুঝে আসছে না? কেন? তারাও ভাবছে যে পাল্লা ভারী হচ্ছে। শুনছেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম জামানাতে ঈমানের কলেমা পড়েছিলেন, প্রথম সময়তে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। এই জন্য সাহাবী হুজুরের উপরে বড় জুলুম হয়েছিল। কেমন জুলুম হয়েছিল? আল্লাহ নবী সাহাবীকে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে। মন দিয়ে শোনো যুবক, আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবীকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। এদিকে আগুন ধরতে লেগেছে। ওই আগুনে সাহাবী হুজুরের কোমরের গোশতখানা পুড়তে শুরু করেছে। যেমন আমরা কাবাব যখন তৈরি করি, ওই আগুনে গোশত পুড়ে পুড়ে রস বাইর হয়, সাহাবীর শরীর থেকে পানি রস বেরোচ্ছে। ওই গোশত থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনখানা বন্ধ হয়ে যায়। আবার সাহাবীকে আগুন থেকে সরিয়ে আবার আগুন জ্বালিয়েছে, আবার সে আগুনে নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক, আল্লাহ পাওয়া তোটা সহজ নয় গো, রাসূল পাওয়া তোটা সহজ নয় গো, আল্লাহর প্রেমিক হওয়া তোটা সহজ নয় গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নেবে গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছে, সেই নিদর্শন আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আমার ভালোবাসার দাবি শুধু করলে হয় না, আমার যারা প্রেমিক হয় তাদের মধ্যে থেকে দেখো খাব্বাবকে, যে খাব্বাব আমি আল্লাহ আমাকে ভালোবেসেছিল বলে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে, তাকে জালিমরা নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছিল। ওই আগুনের কষ্ট পড়তে 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 বারবার আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসানো হয়, আর বারবার বলা হয়, এ খাব্বাব আল্লাহ আর রাসূলকে ছেড়ে দাও। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রেমিক যারা হয় তারা কখনো আমি আল্লাহ রাসূলকে ছাড়ে না। হযরত খাব্বাব প্রমাণ দিয়ে দিয়েছে, তিনার কোমরের গোশত পুড়ে 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 পুরো কোমরটা প্লেন হয়ে গেছে, হাড় বেরিয়ে পড়েছে, তথাপিও তিনি আল্লাহ ও রাসূলকে ছাড়ে রে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ আকবার। আল্লাহ, প্রেমিক তো এরকমই হয়। শুনছো, আমাদের ইমান এত আছে তো, আল্লাহ না আমাকে এত কঠিন পরীক্ষা লাগে, আমি তো আল্লাহর কাছে ভিক্ষা চাই, খোদা এত কঠিন পরীক্ষা নেবেন না। কেন আমরা দুর্বল, সামান্য পরীক্ষাতেই আমরা পাচ্ছি না। একটু গরিব করেছে আল্লাহ, গরিব। শুনছেন, একটা ঘর দেবে বলেছে, ঘর, এই ঘরটার লোভেতেই ইসলামের দুশ্মনদের সঙ্গে দল করতে শুরু করে দিয়েছে। তাহলে চিন্তা করে আমার মা বোনেরা, আল্লাহ অভাব দেয়নি, তারপরেও দেখো 1500 টাকাতে দেখো ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল শুরু করে দিয়েছে। এ নওজওয়ানেরা, আজ আমাদেরকে অনেকে বলে, অনেকে তোমাকে আমাকে শোনায়, হুজুরের ছেলে আসবে, কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে? শোনো, মনে রেখে দাও, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম গণেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে। এই যারা ন্যায় পরায়ণ শাসক হবে, ইনসাফ পরায়ণ শাসক হবে, মানবতা প্রেমিক শাসক হবে, গরিব দরদি শাসক হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, তাদেরকে সাপোর্ট করার নাম হলো ইসলাম। কিন্তু কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে শোষণ করে, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষের নামে মিথ্যা মিথ্যা মামলা দেয়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে কারো ধর্মের স্থানকে ভাঙতে চায়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে কৃতদাস গোলাম বানাতে যায়, এই শাসকটা হলো আজকে দিনের ফেরাউন, সেই শাসকটা হলো আজকে দিনের নমরুদ, সেই শাসকটা হলো আজকে দিনের এজিদ, সেই শাসকটা হলো আজকে দিনের আবু জেহেল। হে উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি আমি ইসলামের মাননেওয়ালা হয়, তোমার আমার জন্য আজকে দিনে এই রকম কোন জালিম শাসক যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করা তোমার আমার জন্য ইসলাম ফরজ করে দিয়েছে। ইসলামকে বোঝো, ইসলাম ওই শুধু দাড়ি টুপি নামাজ রোজা ধর্মর নাম নয়। অনেকে মনে করে ইসলামে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, মসজিদ বানাও মাদ্রাসা বানাও, এই ধর্মের নাম শুধু ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে, কিন্তু মনে রেখে দিও, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে, জুলুমকে, অত্যাচারকে, সন্ত্রাসবাদকে, মিথ্যাবাদকে মিটিয়ে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর এতগুলো মানুষ শুনছে, আমার এই কথার মোকাবেলায় কোন মুফতি মাওলানা এসে বলুক এটা ভুল বলছে, কথা শুনছেন? আপনাদের ঘরে বড় প্ল্যান মাফিক নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু বলেছে মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, টুপি পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, জান্নাত যাবে, জান্নাত যাবে, জান্নাত যাবে। আল্লাহর জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা শহীদ হয়েছে। বনি ইসরাইল কওমের 70,000 কম বেশি নবী আল্লাহ দিয়েছিল। জুলুমের বিরুদ্ধে বলার জন্য নবীদেরকে সেই জালিমরা শহীদ করে দিয়েছে। আর তুমি আমি ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে তসবিহ পরে জান্নাত চলে যাও মনে করছো নাকি? হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে, বোঝো বাপ। কেন? জুলুম যখন ভয়ানক হবে তখন তোমার মসজিদ নিরাপদে আর থাকবে না, মাদ্রাসা নিরাপদে আর থাকবে না, তোমার খানকা, আমার দরবার নিরাপদে, তোমার ঘরের মেয়ে, তোমার বোন, তোমার মা আর নিরাপদে থাকবে না। জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। আমি তো ইতিহাস তোমাকে শোনাচ্ছি।
দেখো হাদিস, তারিখে হাদিস, আল্লাহ নবীর উপরে মক্কার জালিমরা, এ যুবকেরা তরুণেরা কত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর দান্দা মোবারককে শহীদ পর্যন্ত করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে জালিম মুশরিক কাফের বেঈমান নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাককে তায়েফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে, নায়ের পক্ষে থাকবে বলবে, বাধা হবে না, জুলুম হবে না। কেমন তুমি তাহলে পক্ষে রয়েছো? কেমন তুমি তাহলে নায়ের পক্ষে রয়েছো? আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। হযরতে বেলাল গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে ইমানে নূরের কালেমা পড়ে ইসলাম কবুল করে আল্লাহ নবীর পক্ষে চলে যায়। বেলালের অন্তরে ঈমান রয়েছে, দুনিয়ার কেউ জানে না। বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া। তখন মানুষ কিনা বেচা হতো। আল্লাহ নবী তো এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা, উমাইয়ার পানে এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকা দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি এখানে চুপ থাকার জন্য অন্যায় মাথা ছাড়া দিয়ে দিয়েছে। এ যুবকেরা তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো। তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না জাগো, কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? এ নওজোয়ান তরুণেরা, হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, এ জালিম বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কেনা গোলাম, ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারে, তোমাকে মেরে ফেলতে পারি। বেলাল, কোনো বিচার তুমি পাবে না, কেউ বাধা দিবা থাকবে না। হযরতে বেলাল বলেছিলেন, আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই স্রষ্টাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই স্রষ্টাকে ভুলে গিয়ে অত্যাচারী হয়ে গেলে। আর আমি বেলাল গরীব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রাসূল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রাসূলের জন্য আল্লাহর পরীক্ষায় হাসতে হাসতে জীবন দেয়া পছন্দ করি, তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে
ধন দৌলত নিয়ে আরাম আয়েশের জিন্দেগি চাই না, কারণ এই দুনিয়া দুদিনে। আমি বিলাল আল্লাহ রাসূলকে হৃদয়ে রেখেছি, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জালিম শুনলো, জালিম রেগে লাল হয়ে যায়। বিলালের কোমরে লোহার বেড়ি পরালো, পায়ে বেড়ি পরালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল। যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল, হাবশি দেশের বেলাল, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো। ভিড় জড়ো হয়ে গেল। ভিড়ের সামনে লোহাকে আগুনে দিয়ে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্য বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, এই হযরতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল। বেলালের ঠোঁট গুলো, জীব গুলোকে পুরাতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, মন দিয়ে শোনো, এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে। এখানেই যদি তুমি দাবিয়ে পায়ের তলায় নামাতে না পারো, এই পাপ আগামী দিন তোমার বুক পর্যন্ত উঠবে, এই পাপ আগামী দিন গলা পর্যন্ত উঠবে। একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান করবে। এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, বাজারে তাদেরকে নিলামে তোলা হবে। একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে এই জালিম শাসকরা তোমার আমাকে জোর করে বলবে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তুমি এখন ভাবছো তারা না হয় আমার মসজিদ নিচ্ছে, আমি আমার ঘরে নামাজ পড়ে নেব। এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয়, এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া, তোমাদেরকে শেষ করে দেওয়া। তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে, তারপরে তোমাদেরকে টার্গেট করবে। কারণ এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ ও রাসূলের মহব্বত আছে, এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না। এরা যে ফিরাউনের মতো আজও খোদা হতে চাইছে, নমরুদের মতো আজ এরা খোদা হতে চাইছে। এরা গরিব, অসহায়, দুঃখী অন্য ধর্মের মানুষকে তো কৃতদাস দাসী বানিয়ে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে কিন্তু কৃতদাস বানাতে পারেনি। তাই এরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। সেদিন বেলাল হুজুরের উপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে। কেউ পাথর ছুঁড়ে মারে, কেউ রড দিয়ে মারে, কেউ বেড়ি দিয়ে মারে, এমন করে চারিদিক থেকে বেলালকে মারে। আরে কেন মারিস রে? কি করেছে রে? বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। খুন করেছে? না করেনি। কেন তাহলে মারিস? বেলালের অপরাধ কি? রেপ করেছে? না করেনি। তাহলে কি অপরাধ করেছে? বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চলে গেছে। এ মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, অধিকারের নাম, সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য বেলালকে মারা হতে লেগেছে। এই যুবকেরা আজকে দিনও রেপিস্টকে গলায় ফুলের মালা দেওয়া হয়, আর সায়েন্টিস্টদের ঘরে জেলে ভরা হয়। আজকে দিনের খুনিদের ঘরে নেতা বানানো হয়, আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয়। আজকে দিনও এই যুবকেরা, তরুণেরা দেশদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয়, আর দেশ প্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয়। হাওয়া কিন্তু বুঝতে হবে, হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না। তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদি হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হও, দিন থেকে শিক্ষা নাও, রাসূল থেকে শিক্ষা নাও,
ইসলাম থেকে শিক্ষা নাও, যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা নাও। হযরত বেলালের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু তথাপিও বেলাল আল্লাহ রাসূল ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু মনে হয় না এত সব রয়েছে, কেউ কিছু বলছে না। এই ছেলেটা যেখানেই আসে শুধু এসব কথা বলে, এসব কথা বলে, এসব কথা বলে। দেখেন, অনেকে বলতে চায়, কিন্তু তারা বিভিন্ন কারণে হয়তো বলতে পারে না। কথা বুঝে আসছে? কিন্তু আমার আলোচনার বিরোধী কি কেউ করে? হাতে গোনা কিছু লোক ছাড়া বিরোধী করে না। যারা বিরোধী করে, খেয়াল করে দেখুন, তারা আজকে জালিম শাসকদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে। তাই তারা বিরোধী করার পিছনে কারণ হলো শাসকের থেকে তুলা পায়, টাকা পায়, ভাতা পায়, মাল পায়। এজন্য তারা বলে। না হয় যে কথাগুলো আমি আপনাদের শেখাচ্ছি, বোঝাচ্ছি, জানাচ্ছি, এটা অতি হাকিকাত, অতি বাস্তব কথা বলছি। প্রথমে একটা ফুসকুড়ি হয়, আপনি ভাবলেন ফুসকুড়ি তো একটু চুলকে দিলেন, কি? তারপরে সেটা দেখবেন একটু বড় আকার নেয়, একটু লাল টাইপের হয়, একটু ভেতরে কি সাদা মতো জমছে, আপনি সেটাকে টিপে বার করে দিলেন, আবার একটু বড় আকার নেয়। তারপরে বলছে, ডাক্তার বলছে এটা ফোড়া মনে হচ্ছে, হতে পারে। ঠিক আছে, গরম পানিতে বরিক করো। আবার গরম পানিতে বরিক করছেন, নানা রকম জিনিস বেরোচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওর বার কিন্তু কমছে না, এলাকা বড় নিচ্ছে। লাস্টে যখন ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার বলে এ তো জন্ডিস, ক্যান্সার হয়ে গেছে। শুনছেন কি বলছি? চুলকোতে খুব ভালো লাগে, কিন্তু ওই চুলকোনায় একদিন ক্যান্সারে পৌঁছে দেয়। তো ফুসকুড়ি থেকেই ট্রিটমেন্ট করতে হবে। গাছ যখন বিষাক্ত গজাচ্ছে, কি গোড়া সমেত তুলে ফেলে দাও, না ওই গাছের ফল তোমার আমার ছেলে খেয়ে একদিন মরবে। কিছু বুঝতে পারছো? আর এলাকায় যতগুলো বিষাক্ত গাছ আছে, প্ল্যান করো, টার্গেট করো, দেখো কোথায় কোথায় আছে, সুযোগ পেলে ধরে তুলে ফেলে দাও একেবারে। কথা বুঝে আসছে না? না, গোড়া সমেত তুলবে, যাতে কোনো না শ্বাস টাস আর বার করতে পারে, একদম শেষ করে দাও। কথা শুনছেন আমার? হ্যাঁ, আর আমি দায়িত্ব নিচ্ছি, কোনো পাপ হবে না, পুরো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোনো পাপ নেই। কথা কিছু বুঝে আসছে না? না ভাই, দেখেন আমার কথাই মনে হচ্ছে হুজুর কি বলছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, তার জাত পাকের কসম করে বলছি, কোনো পাপ হবে না। কথা কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ। কেন? ঘরে মে আগ লাগি হ্যায় ঘর কি চারাক সে। ঘরে আগুন লেগেছে কিসে? ঘরে যে বাতিটা জ্বলছিল তাতে। আজ আমার ধর্মের ক্ষতি আমার কওমের ভেতরের গাদ্দারদের জন্যই হচ্ছে। কথা কিছু বুঝছেন না? বুঝেন না? কি গো, বুঝেন তো নাকি? এ কথা বলতে গেলে আবার মেজ হুজুরের একটা কথা মনে পড়ে যায়, একটু বলি নাকি? না আবার অসুবিধা আছে? কি গো মুরব্বী, কি বলছো, অসুবিধা আছে? মেজ হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছেন। বাংলাদেশে তো ঠান্ডা বেশি, তাল মিশরি নিয়ে যেতেন। তাল মিশরি খেলে খুব খুব খুসখুস করে কাশি হলে না, তাল মিশরি খেলে ভালো হয়ে যায়। এখন আর সেগুলো আছে কি জানি না, আগে সব অরিজিনাল পাওয়া যেত, এখন সব ভেজাল। নেতা ভেজাল তো আর মাল ভেজাল হবে না, এর কি মানে আছে? নেতা ভেজাল হওয়ার জন্যই তো মাল ভেজাল হয়ে যাচ্ছে, সব তো ওখান থেকেই চলছে। তো ওই সময়ে ওই তালমিশরি শুধু চুরি হয়ে যাচ্ছে। হুজুর বলছে, বাবা আমি সফরে এসেছি, এক দেশে পাওয়াও যায় না, কোথা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারা খাচ্ছিস রে বাবা? সবাই বলে হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। মেজ হুজুর বললেন, যে চোর ধরে দেবে তাকে একটা গোটা ফাইল দেবো। ব্যাস, সবাই চোখ বন্ধ করে আছে, ঘুমোই নে, ধরতে পারলেই গোটা ফাইল পাবো। এ নাই ঝেড়ে ঝুড়ে একটু একটু করে খাচ্ছি, গোটা ফাইল হয়ে যাবে। একদিন যায় আর চুরি হয়নি,
দুদিন যাই চুরি হয়নি, 3 দিন যাই চুরি হয়নি, চতুর্থ দিনে একজন লোভ সামলাতে পারে না, ভাবছে সব ঘুমোচ্ছে, সুরসুর করে যে যেই খেতে গেছে, ধরে ফেলেছ তো, বলছে হুজুর চোর ধরে ফেলেছি, কে, এদিকে নিয়ে আসো। এসেছে, কি গো বাবা, তুমি তো বলতে পারো যে হুজুর একটু খাবো, তা বললাম নুক্কে নুক্কে খাই। বলছে হুজুর আমি সত্যি বলছি হুজুর, আমি কোনোদিন খাইনি, ভাবছিলাম সবাই ঘুমোচ্ছে আজকে একটু খেয়ে নি। আমি বুঝে উঠতে পারিনি হুজুর, আমি সাদামাটা লোক একদম। কি লোক? সাদামাটা লোক, বুঝে উঠতে পারিনি। হুজুর জিজ্ঞেস করছে ছেলে পুলে কটা? বলছে 5টা। বলছে সাদামাটা লোক তো 5টা ছেলে হলো কি করে? বোঝার ব্যাপার আছে। তাহলে এই জন্য আমি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন নাকি? সব বোঝে, আর এই জায়গাটা যদি না বোঝো তাহলেই তো দুঃখ নাকি? হ্যাঁ, সব বোঝে, সব জায়গায় বুঝতে জানে, লাভ লুসকান সব বোঝে, আর দিনের বেলায় বলছো, ইসলামের বেলায় বুঝতে পারছো নি, তাহলে তো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আমার আওয়াজ বুঝতে পারছেন? আল্লাহ পরীক্ষা নেবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। যেমন আজ উম্মতদের জন্য ভয়ানক পরীক্ষা। একদিকে বিজেপি সরকার হুমকি দিচ্ছে মুসলমানদের তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এটা করবো, ওটা করবো, মোল্লাদেরকে মেরে দাও, কেটে দাও, হ্যান করো, ত্যান করো। অপর দিকে আবার যাকে ভালোবেসে আমরা দল করেছিলাম, সেও আবার বিজেপির আইনকে মেনে নিয়েছে। করেছে না করে? তাহলে কোন কঠিন পরীক্ষায় এসে গেলাম বলো? একদিকে না হয় ওর জ্বালায় এর সাথে ছিলাম, কি ওর জ্বালাতেই ছিলেন তো নাকি, আবার ওর সাথে হাত মিলিয়ে দিয়েছি। দেখুন কত কঠিন পরীক্ষা। পরীক্ষা না পরীক্ষা না? হ্যাঁ। আবার কালকে দেখবেন অনেকে বুঝাবে, এই ওরম করতে যাসনি, বিজেপি চলে আসবে, এলে দাঁড়িয়ে রাখতে পারবি নি, টুপি পরতে পারবি নি, তাড়িয়ে দেবে। এটাও একটা পরীক্ষা। কত কঠিন কঠিন পরীক্ষায় আমরা পড়ে যাচ্ছি দেখছেন। এসব পরীক্ষা আল্লাহ। এবারে ওই বান্দা কামিয়াবি হবে যে বান্দার মাথায় এটা যাবে, আমরা বিজেপিকেও ভয় করি না, এর উপরও আশা করি না, আমরা ভয় করি আল্লাহকে, সাহায্য চাই আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু সেই ঈমান আমরা রাখতে পারবো? আমরা তো ধৈর্যরা হয়ে যাবে। এমন ভাবে আমাদের ব্রেনকে ওয়াশ করা হবে, কোথা থেকে? দেখা যাবে মসজিদ থেকে ব্রেন ওয়াশ হচ্ছে। এমন ভাবে ওয়াশ হবে কোথা থেকে? বড় বড় সব দরবার থেকে ওয়াশ হবে। আপনি ভাববেন কি করা যায়, কি করা যায়। হায় হায় হায়। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানা আমার উম্মত উম্মতিদেরকে যেন 1400 হিজরি দেখতে না হয়। কেন? আমার উম্মত উম্মতিরে আখিরি জামানায় এত ফিতনা হবে, এত ফাসাদ হবে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখতে পারবেন? এর থেকেও কষ্ট ঈমান বাঁচানো। কি হবে? একদিকে যদি আমরা কেন্দ্র সরকারের দিকে যাই, তাও আমাদের ঈমান চলে যাবে। কেননা সে জালিম আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, অর্থাৎ সে ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তার দিকে কোন মুসলমান যদি যায়, সেখানেও ঈমান চলে যাবে। অপর দিকে আজ আমরা কোন দিকে যাব? এই রাজ্য সরকার, সেও কেন্দ্র সরকারের আইনকে মেনে নিয়েছে না লাইনে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যাবে তাদের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো বড় দুর্বল। বুঝতে পারছেন? তাহলে অন্যায় দেখলে মুসলমান ইমানদারের জন্য 3টে নমুনা যেন পাওয়া যায়।
তিনটের মধ্যে কোনটা যদি নমুনা না থাকে, ওই মুসলিম নরনারীর ঈমান নাই। আর যার ঈমান নাই, সে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিলে আযাব 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 আযাব, শত শেষে সারা জীবনের জন্য জাহান্নাম। আর ঈমান যদি থাকে, পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আযাব খেটে 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 একদিন না একদিন জান্নাত যাবে। তাহলে ঈমানের প্রয়োজন আছে না নাই? কিন্তু রাসূল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রোকার ক্ষমতা তোমার না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি না করে তুমি অন্যায়ের সঙ্গে সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার ঈমান নাই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? যুগে যুগে আমরা মসজিদ বানিয়েছি, গাটের পয়সা, মেহনতের হালাল পয়সা দিয়ে। ধনী লোক তাও যদি দান করে, হালাল পয়সা থেকে দান করে। আমরা মুসলমানদের কাছ থেকে যেমন করে নিজেরা মেহনতের পয়সা দিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বানিয়েছে। আজকের দিনে আমাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। এই মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য কেন্দ্র সরকার চক্রান্ত করছে, হ্যাঁ কি না? এটা ঈমানের পরীক্ষা। বান্দা, তোরা কি করিস দেখবো। আমি আল্লাহ আমার দিনের জন্য যথেষ্ট। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমন করে ইয়াজিদ যখন ইসলামের বিরোধী করেছিল, শরাবকে আবার জায়েজ করে দিয়েছিল, নিকায়ে মোতাকে আবার জায়েজ করে দিয়েছিল, কন্ট্রাকচুয়াল বিবাহ 1 মাসের জন্য, 1 বছরের জন্য, যেটা আমার রাসূলুল্লাহ হারাম করে দিয়েছিলেন, এটাকে নতুন করে ইয়াজিদ আবার এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। ইমামে হোসেন পাক বললেন, ইয়াজিদ রাজনীতির নামে ইসলামের বিরোধী করছে, তার সঙ্গে আমি হোসেন কখনো আপোষে যেতে পারি না। তার বিরোধী করতে শুরু করে দিলে, যখনই বিরোধী শুরু করলো, ইয়াজিদ ইমামে হোসেন পাককে বলতে লাগলো, এ হোসেন, মক্কা মদিনা তুমি নিয়ে নাও, বাকি সব জায়গা আমার থাকবে, তুমি আমার বিরোধী করো না। ইমামে হোসেন পাক বলেছিলেন, তামাম কায়নাত হলো আমার নানা জানে, তুমি আমাকে মক্কা মদিনার কি দেখাচ্ছ? আমি হোসেন আমার নানা দিনের দুশমনের সঙ্গে আপোষ করতে পারি না। এই লড়াই এমন জায়গায় দাঁড়িয়ে গেল, ইমামে হোসেন পাককে জালিমরা শহীদ পর্যন্ত করে দিল। আমার ইমামে হোসেন পাক শহীদ পছন্দ করলো, কিন্তু নানা দুশমনের সঙ্গে সাপোর্ট করলো না। এ উম্মতে মুহাম্মাদি, সেদিনও দুটো দল ছিল। একটা হলো ইয়াজিদ বাহিনী, যারা হলো শয়তানের দিকে, আর একটা হলো হোসেনের দিকে, যারা হলো রহমানের দিকে। ইয়াজিদ ছিল জালিম শাসক। আজ তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা হোসেনের দিকে না ইয়াজিদের দিকে? আওয়াজ দিয়ে বলো। হোসেনের দিকে যদি হও, আজকে শয়তানের পক্ষে জালিম শাসক যারা রয়েছে, এরা হলো আজকের ইয়াজিদ। এদের সঙ্গে সাথ দিয়ে হোসেনি দাবি করলে হয় না, এদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে প্রমাণ করতে হবে আমরা হোসেনি মৃত্যুকে ভয় করি না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা
বসে নিরালাই রে পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে নবীজি রওজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও দয়াময় রে পাই যেন নবীর সাবাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা কি অসুবিধা হচ্ছে নাকি বাপ ভাইদের আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না আমাদের সামনে সব থেকে বড় ভয়ঙ্কর পরীক্ষা হলো ইসলামের দুশমন যারা ওয়াকাফকে মিটাচ্ছে তাদের হাত থেকে ওয়াকাফকে বাঁচানো এটা পরীক্ষা না পরীক্ষা না সেদিন আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়তের বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব 10,000 সাহাবাদেরকে নিয়ে আমার রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খাতমে নবুয়তের পক্ষে নিজের বুকে তাজা খুন ঢেলে দিয়ে আমার রাসূলের খাতমে নবুয়তকে মর্যাদাকে হেফাজতের জন্য লড়াই করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি তো আপনাদেরকে বলবো না আমরা যদি শুধু ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি একতা হয়ে যেতে পারি প্রতিটা গ্রামে গ্রামে যদি আমরা নিজেরা এক হয়ে যাই যে আমাদের কেউ দুশমন নয় কেউ বন্ধু নয় ওয়াকাফের যে দুশমন তারা আমাদের দুশমন আমাদের দুশমন হিন্দু আদিবাসী দলিত খ্রিস্টান মতুয়া এদের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের লড়াই যারা আমার মসজিদকে মিটাতে চাইছে মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটাতে চাইছে আমাদের লড়াই তার সাথে তাই তো নাকি বলুন আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়াই করার দরকার আছে না না কারা লড়াই করতে রাজি আছেন একটু সাক্ষী দেন লম্বা করে হাত তোলেন আলহামদুলিল্লাহ কেউ হাত তুলতে বাকি নেই তো আল্লাহ কবুল করেন আল্লাহ জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলে পরীক্ষা নিয়েছিল জানেন তো ইতিহাস বিশাল এক আগুন একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এত বড় এলাকায় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে চরকিতে তুলেছে কেন কাছে যে ফেলতে পারছে না চরকি ঘুরিয়ে দূর থেকে টেনে ফেলে দেবে এমন সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে আর এদিকে আগুনে পড়ার টাইমে আব্বাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে কোনো হেল্প করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে আমি যে বলিছি আল্লাহকে ভালোবাসি কতটা ভালোবাসি ইব্রাহিম পরীক্ষা নিচ্ছে আমার আল্লাহ আমাকে বাঁচাবার জন্য যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান নবীর উম্মত তোমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ যথেষ্ট নয় তাহলে অনেক মুনাফিক মুসলমান এসে বলবে যে তোমাদেরকে বাঁচাবার জন্য মমতা যথেষ্ট বলবে না
যারাই বলবে জানবে এরা মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই আমাদের বাঁচাবার জন্য যথেষ্ট কে? জোরে বলুন কে? যদি এর ওপরে প্রথম থেকে আমরা আমল করতাম তাহলে আজকে কেন্দ্র সরকার এই আইন করার সাহস পেত না। কিন্তু আমরা বলেছিলাম, যখন কলকাতার রেড রোডে মমতা দাঁড়িয়ে বলল বিজেপির হাত থেকে সারা দেশে রুখবো আমি, বিজেপির হাত থেকে সারা দেশে রুখবে কে? বলছে আমি। উড়িষ্যায় লাশ হয়ে চলে এসছে, ওনার রুকার ইচ্ছা আছে? গুজরাটে লাশ হয়ে চলে এসছে, উনি রুখছে? বোম্বাইয়ে লাশ হয়ে বাংলায় ফিরছে, উনি রুখছে? একটা কোন সিএম এর সঙ্গে ফোন করেছে কোন রাজ্যের? আমি বাংলার সিএম বলছি, আমি জানি ইডির সামনে থেকে ফাইল চুরি করা লোক আমি, খুব সাবধান। একটা কেউ বলেছে? অতএব আমার রাজ্যের কোন ছেলে যদি আর একটা মরে তাহলে এই রাজ্যে যা আছে সব পাঠিয়ে দেবো, ওইগুলোকে নিয়ে চলে আসবো। একটা হুমকি দিলে সব রাজ্য ঠান্ডা হবে না? হবে না? বলেছে? তাহলে এই যে বলছিল যে বিজেপির হাত থেকে পুরো দেশে বাঁচাবো, বললে হতো যে বাংলায় বাঁচাবো, ঝোঁকের মাথায় পুরো দেশ বলে দিয়েছে। আর আমরাও হাঁ করা ভাবছি তাই হবে। কথাই কষ্ট হয়ে গেল নাকি? খুব কুড়ি বলবো, ভালো ধারে বোঝেন। আজকে যদি আমরা তার উপরে ভরসা না করতাম, আজকে কেন্দ্র সরকার কিন্তু আইনটা করতে পারতো না। কেন? ভেতরে ভেতরে এর এমপিরা সব ভেতরে ভেতরে ভোট দিয়েছে, সামনে নাটক করছে, লড়াই করছি, ভেতরে ভেতরে ভোট দিচ্ছে সব। আমি তো চ্যালেঞ্জ করছি, ভোট বার করো। সব ভেতরে ভেতরে ভোট দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এসব খবর তো আপনারা রাখেন না। 12টা ভোট বেশি পড়েছে, 12টা এলো কোথা থেকে? এই 12টা ভোট এলো কোথা থেকে? তো মন দিয়ে শোনে, আজকে সেই জায়গায় চক্রান্ত করে সবগুলো করা হচ্ছে। আজকে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নয়? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, আল্লাহ পাক জানিয়ে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুলের বাগান হয়ে যায়। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার সবাই দেখছে আগুনে ফেলেছে, কিন্তু আগুনের ভেতরে আল্লাহ পাক ফুলের বাগান তৈরি করেছে। যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আগুনের ভেতরে ফুলের বাগান বানাতে পারে, সেই আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যদি এক মুঠো হতে পারি, তাহলে আমাদের সামনে যত বাধা এসুক না কেন, সব বাধাকে ভেঙে ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের ওয়াকফকে ইনশাআল্লাহ আমরা বাঁচাতে পারবো। এ যুবকেরা, তরুণেরা, এই বলে দিয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে। কেন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুনাফিক ছদ্মবেশীরা করে দেবে। কেন্দ্র সরকার হলো মুনাফিক, এই প্রকাশ্য জালিম, আর রাজ্য সরকার হলো মুনাফিক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই মুনাফিক করেছে আমাদের সাথে। বলেছিল যে আমি থাকতে এই রাজ্যে ওয়াকফ লাগু, আর আমি বেঁচে থাকতে এসআইআর হতে। মরে গেছে নাকি? আল্লাহ বালা কবে যে যাবে, কথা বুঝছেন না? বোঝেন না? আবার অনেক আমার কওমের ভাই আছে, বলে আমরা মুসলমান, বলে না? বলে না? এই মমতার বিরুদ্ধে বললে তাদের কষ্ট হয়। শুনছেন আমার কথা? অথচ আমার কোরআনের বিরুদ্ধে একজন 4 পাস মাতাল বলল, আমার কওমে সেই সব নেতাদের কোনো কষ্ট হয়নি। তোমাদের এলাকায় অনেক অর্থশালী পয়সাওয়ালা লোক আছে, পয়সা দিয়ে গুন্ডা কেনে নিরীহ মুসলমানদের উপর জুলুম করে, মারে পেটে। খোদা তো একবার বিয়জ্জুলিতে ফেলেছিল, আবার বার হয়ে গেছে। ও যদি হিদায়েত চাইতো খুব ভালো, না এবার যেদিন আল্লাহ ধরবে ওর আর রেহাই নেই। ও গরিবদের উপরে জুলুম করে,
ও যদি সত্যি ওর অন্তরে ঈমান থাকে, আমি জানতে চাইছি মমতার বিরুদ্ধে বললে তোর কষ্ট হয়, তাহলে আমার কোরআনের বিরুদ্ধে বললো তুই একটা কেস করলি না কেন? এটা প্রশ্ন তো নাকি? বা তোমাদের এলাকায় যেসব মুসলিম এমএলএ কোন আছে, এরা মমতার বিরুদ্ধে বললে রাস্তায় নামে। এই যেমন ফাইল চুরি করে যখন পালাচ্ছিল রাস্তায় নেবে আন্দোলন করেছে না করেনি? এই জোরে বলো। চোরের হয়ে এরা রাস্তায় নামে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যখন কথা বললো, ওইদিকে আরেকজন ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বললো অর্জুন সিং, এদের বিরুদ্ধেই মুসলমান এমএলএ গুলো রাস্তায় নেমেছিল। কেন? কারণ এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এরা মুসলমানকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে। কারণ এই টিকিট গুলো মুসলমানদের পাওয়া, এখানে যদি নওশাদের মতো ইমানদার জিতে যায় তাহলে তো অসুবিধে হয়ে যাবে। তাই 2 নম্বর মুসলমান গুলোকে জিতবো এদের ভোটে, কাজ করব ইসলামের বিরোধীদের হয়ে। এটা তো পরিকল্পনা। বোঝো আমার কথা কি কষ্ট লাগছে? আমার তো সিধা কথা। আমি ধর্ম প্রচারক, আমি ইসলামের প্রচারক। আমার প্রশ্ন, তুই মুসলমান? হ্যাঁ মুসলমান। মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড়িয়েছিস, তোকে আমার ভোটটা দিয়ে জিতিয়ে কি লাভ হলো? আমার কোরআনের বিরুদ্ধে যে বললে একটা কেস করলি না? তাহলে কাল যে কোরআনের বিরুদ্ধে বলার জন্য তার বিরুদ্ধে যদি তুই কেস না করিস, কাল মুসলমানকে যখন মিথ্যা এনআরসি দিয়ে বা মিথ্যা ভাবে মুসলমানকে মারবে, মনে হয় এরা আমাদের হয়ে লড়বে? কেন আমাদের দাম বেশি না কোরআনের দাম বেশি মুসলমানের কাছে? তো তুই কোরআনের যখন সাথ দিলেনি, মুসলমানের সাথ দেবে মনে হয়? এগুলো ভাবো, এগুলো ভাবো, বোঝো। আমার কথায় কষ্ট হলো? পয়সা দেয় নাকি? বোঝার চেষ্টা করো। কিন্তু একটাই দেখো, নবী বংশের ছেলে একটাই জিতেছে। তোমরা জানো কি জানি না, এসআইআর এর ব্যাপারেও কেস করেছে সুপ্রিম কোর্টে। তোমাদের জানা আছে কি জানি না? এসআইআর এর ব্যাপারেও কেস করেছে, যদি কোনো সাধারণ মানুষ হয়রানি যাতে না হয়। আবার এনআরসির ব্যাপারেও করেছে। আবার যখন কোরআনের বিরুদ্ধে বলল, তার নামেও মামলা করেছে। তাই তোর পিছনে সবাই লেগে গেছে। নতুন করে দেখলাম আর একটা নাকি বেরিয়েছে, কে কখন এ ধরে, কখনো ও ধরে, কখনো সে ধরে। আদৌ তুই মুসলমান না বেঈমান এখনো তো বুঝতে পারছি না। কেন কখনো মন্দিরেও দেখা যায়, কখন মসজিদেও দেখা যায়। দেখা যায় না? যায় না? হঠাৎ করে বলছে আমি মুসলিম দরদি হয়েছি, তো ভালো কথা, ভালো কথা। মুসলিম দরদি হওয়া তো ভালো, কিন্তু এসেই বলছে আমাকে হুজুর হতে হবে, আমাকে ইমাম বানাও। এ কথা শুনছেন না শুনেননি? একটু সন্দেহ আছে। হ্যাঁ, অতএব বেশি লাফালাফি করা ভালো না, একটু দেখে শুনে হাত ধরা দরকার। কি? কেন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ভুল হাত ধরে ফেললেই চুলোতে ডাইরেক্ট গিয়ে পড়বে। আছো কোথায়? পড়াতে। আছো কোথায়? করাতে। কষ্ট না আরাম? উঠতে হবে না? হবে না? কিন্তু ওঠো, এমন লোকের হাত ধরে ওঠো সে যেন তুলে তোমাকে ডাঙাই না ভাই। এমন লোকের হাত ধরতে যেওনি ধরে নিয়ে যে করা থেকে। আমি কি বলছি বুঝতো তো? আচ্ছা, এত বুঝাই কেন জানো? তোমাদেরকে ভালোবাসি, রসুল পাক তোমাদেরকে ভালোবাসে। তাই তোমাদেরকে যদি আমি ভালোবাসি, আমার বিশ্বাস নবী আমাকে শাফাআত করবে। তাই তোমাদেরকে ভালোবাসি, দাদা হুজুরের রুহানি আওলাদ তোমরা। তাই না? কি দরকার আছে দুটো প্লেন কথা বলে গেলে? আমার তো দাওয়াত আরো বাড়বে রে বাবা, ঠিক তো নাকি? আমার জলসায় বাধা হয় না? হয় না? কত বাধা। কখন এ ডাকছে ফোন করে, এদিকায়, ও বলছে এদিকায়, ও বলছে এদিকায়, এ বলছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, পুরো হুজুরের সেটআপ আমি এনে দেবো, ওইটাকে বাদ দিয়ে দে। বাবা, তোদের আবার হুজুরের সেটআপও আছে? তার মানে বুঝতে পেরেছেন, সেই ব্রিটিশ আমলে একদল লোককে ব্রিটিশরা নিয়ে যে আন্দামান সেলুলার জেলে রেখেছে, কালা পানির শাস্তি দিয়েছে। আবার ব্রিটিশরাই একদল মৌলানাদের ঘরে মাসে মাসে মাইনও দিত। ব্যাপারটা কি?
কথা কিছু মাথায় ঢুকছে? আজকে যেটা ঘটছে এটা নতুন নয়, যদি নতুন হতো না হয় তোমরা বুঝতে পারো না, আলাদা কথা। তোমরা একটু পিছনে যাও না, ব্রিটিশদের পিরিয়ডেও যাও। ব্রিটিশদের সময় এই ভারতবর্ষে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ওই সময় ব্রিটিশরা দেখলো হাই সর্বনাশ, এবার তো টিকা মুশকিল। এবার তো টিকা মুশকিল কেন? মুসলমান ফরজ তো করতেই হবে, নাই তো কাবিরা গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে মুসলমান তো উঠে পড়ে লাগবে। ব্রিটিশ দেখলো আমার তো পিঠের চামড়া তুলে ফেলবে বারে। তা কি করা যায়? ব্রিটিশ চট ছেড়ে দিল। লুবি বক্তা, লুবি মলি সাহেব, লুবি মুফতি কে আছে দেখ, কার হুজুর হবার শখ আছে দেখ, একটু হুজুর থেকে মলি সাহেব ধর। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, হুজুরের বেলায় মুরগির রান, আমার বেলায় মুরগির ঠ্যাং, সে শুকনোটা ঠ্যাং খাওয়ার হুজুর কে আছে দেখ। কোন মুফতি সাহেবের লোভ আছে একটু হুজুর হবার দেখ, ধরে লিয়ে ওকে। ব্রিটিশরা চড় পেটিয়ে দিল, সব ধরে 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 খবর হয়ে গেল। ব্রিটিশ তাদেরকে পয়সা দিল, নিয়ে যাও। কি করতে হবে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে ফতোয়া দাও। ও ভুলভাল বকছে, কোথায় আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ? কোরআন হাদিসের কোথায় আছে? ব্যাস, ফতোয়া শুরু হয়ে গেল। দুটো গ্রুপ হলো না? জোরে বলে। ঠিক তেমনি ইতিহাস জানতে হবে। আজকে যখন আব্বাস সিদ্দিকী বলল দিদি মোদিকে ভোট দিয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে, আমার বিরুদ্ধে একদল ফতোয়া দিয়েছে না দেয়নি? কোথা পেয়েছে, কি হয়েছে, সব বাজে কথা, এসব চলবে না, বলছে না বলেন? সেদিন ব্রিটিশ টাকা দিয়েছিল, আজকে ব্রিটিশদের বোন ডেকেছে এইদিকে আয়, এলে টাকা লিজা, আব্বাসের বিরুদ্ধে বল, বলছে না বলেন? আমি তো বলছি তোদের হাতে সব ক্ষমতা। আমার এই ফতোয়াকে কাটার জন্য ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব, প্রমাণ করে দেবো দিদি মোদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো। আজকে প্রমাণ করবে, একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। শুনতে চাইছো? অসুবিধা নেই তোমার? যা করে খাচ্ছিলাম হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয়। কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে? তোর মন যেতে খেয়ে জাহান্নামে জানা, কিন্তু আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না? তুই যদি আমার না হোস, যা পারিস করবে যা। আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে, ময়া না থাকে, তোর মধ্যে ঈমান তো আগে থেকেই নেই রে। তুই যত খুশি